একটা মেয়ে সারা দিন রাত শ্বশুর বাড়িতে যতই পরিশ্রম করুক না কেন, যতই খাটুনি খাটুক না কেন, ছেলের বউ কখনোই মেয়ে হতে পারে না। আর হবেই বা কেন? প্রত্যেকটা সম্পর্কের আলাদা একটা নাম রয়েছে, আর প্রত্যেকটা সম্পর্কে আলাদা আলাদা ভালোবাসা, স্নেহ, মমতা সবকিছুই রয়েছে। সো এনিওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। মেয়ে সারা দিন রাত যতই খাটুক না কেন কখনোই কারোর মনের মতো হতে পারে না। আর আমার মনে হয় হওয়ার চেষ্টা না করাটাই ভালো, কারণ যার কাছে তোমার খারাপ লেগেছে তার কাছে তুমি যতই চেষ্টা করো না কেন ভালো হওয়ার কখনোই হতে পারবে না। তোমার যতটুকু কাজ করা দরকার, যতটুকু দায়িত্ব করা দরকার ততটুকুই করতে হবে, নিজের মতো চলতে হবে। নিজেকে ভালো রাখাটা তোমার দায়িত্ব, তোমাকে কেউ ভালো রাখতে যাবে না আলাদা করে, কারণ তুমি যদি ভালো না থাকো তাহলে তুমি কাউকেই ভালো রাখতে পারবে না। আর একটা মেয়ের বিয়ের পরে নিজেকে ভালো রাখাটা তো ভুলেই যায়। তোমার ভালো তোমাকেই বুঝতে হবে। তুমি শরীর খারাপ নিয়ে সারাদিন কাজ করলেও কেউ একবার বলবে না যে তুমি সারাদিন কাজ করছো, তোমার শরীরটা দেখে খারাপ লাগছে, বা কেউ দেখে বলবে না। কিন্তু তুমি তোমার মায়ের কাছে ফোন দাও, তোমার কণ্ঠ শুনেই বোঝা যাবে যে তোমার শরীরটা ভালো নেই। আসলে বিয়ের আগে মেয়েরা সবাই বাড়ির রাজকন্যা বা মেয়ে হয়, কোনো কাজ কামি করে না। শ্বশুর বাড়িতে এসে এত এত কাজ, এত এত সবার দায়িত্ব ভালো, তবুও কারোর কাছে ভালো হতে পারে না। এটাই আসলে মেয়েদের জীবন। আর যার সাথে যেই সম্পর্ক, সেই সম্পর্কের ভালোবাসাটা আশা করাই উচিত। আমরা আসলে কষ্ট পাই কিসে? আমার মনে হয় আশা করে। আসলে আমরা আশা করি যে আমার শাশুড়ি আমাকে এইরকম এইরকম করে ভালোবাসবে, আর শাশুড়ি ভাবে যে আমি তাকে মেয়ে বলি কিন্তু সে আমাকে এরকম এরকম ট্রিট করবে। আসলে এই আশাটাই আমাদের সব থেকে বেশি কষ্ট দেয় বা আমাদের সম্পর্ক নষ্ট করে। আসলে ভিতরে বেশি আশা রাখা যাবে না, এই আশাটা তোমাকে সব থেকে বেশি ধ্বংস করবে। মা আর মেয়ের সাথে যদি ঝগড়া লাগে, এক পর্যায়ে যদি গায়ে হাত তোলাতুলি হয়ে যায়, পরে কিন্তু সেই মা আগে গিয়ে মেয়ের সাথে কথা বলে। কিন্তু এই একই কাজ যদি ছেলের বউয়ের সাথে হয়, কখনোই কিন্তু আর কথা বলা বলি হয় না। এর দ্বারা কি বোঝায় যে নিজের সন্তান খুন করে আসলেও সে নিজের সন্তান, আর পরের বাড়ির মেয়ে যতই ভালো কাজ করুক না কেন সে পরের বাড়ির মেয়ে। আসলে এখানেই পার্থক্য। তবে এটা যে শুধু আমার আপনার সাথে হচ্ছে তা না, এটা সে আদিম যুগ থেকে হয়ে আসছে। এই প্রথাটা কখনোই পরিবর্তন হয়নি, এরকম চলে আসছে। এর জন্য সব মেয়েরাই কষ্ট করে। এখন হয়তো বউ কালে করেছে, সে এখন শাশুড়ি হয়েছে, তার হয়তো মনে নেই, সেও কিন্তু একই কাজ করছে। এটা কিন্তু আমরা কখনোই কেউ পরিবর্তন করার চেষ্টা করি না। কথা বলতে বলতে অনেক কথাই বলা হয়ে গেল। এইদিকে আমার রান্নাটা প্রায় শেষের দিকে। আজকে ছোলার ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করলাম, আর ডিমগুলোকে পোস্ট করে রান্না করেছি। ডিমগুলোকে পোস্ট করে রান্না করলে আমার ডিম পোস্টের এই কুসুমটা খেতে অনেক বেশি ভালো লাগে, তার জন্য পোস্ট করে রান্না করি। আর ডালটাকে একটু পাতলা করবো, একেবারে ঘন করবো না, তাহলে পরে খেতে ভালো লাগবে না। আসলে ডিম পোস্টের সাথে ডালটা সামান্য একটু পাতলা থাকলে খেতে ভালো লাগে। আর খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। আজকের ভিডিওটা লম্বা করছে না, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।